তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। কার কাছে আমি বিচার চাইব? আমি সহযোগিতা সবসময় করিস, আমি অসহযোগ আমি করি। দেখুন, আমি 17 বছর যাবৎ প্রবাস জীবনে আছি। 111-এর তথাকথিত 111 সরকারের সময় যেই শারীরিক নির্যাতন আমার উপরে হয়েছিল, তারপরে চিকিৎসার জন্য আমি এই দেশে আসি। আমি যখন এখানে আসি, আমার ভাইকে আমি রেখে এসেছিলাম, ছোট ভাইকে। আমি যখন এই দেশে আসি, আমার সুস্থ মাকে আমি রেখে এসেছিলাম। একটি ঘর রেখে এসেছিলাম, যেই ঘরে আমি এবং আমার ছোট ভাই বড় হয়েছি, যেই ঘরে আমার বাবার স্মৃতি ছিল, যেই ঘরে আমাদের দুই ভাইয়ের সন্তানরা জন্মগ্রহণ করেছিল, যেই ঘরে আমার মায়ের বহু স্মৃতি ছিল, সেই স্মৃতিগুলোকে ভেঙে চুরে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। যে ভাইকে আমি রেখে এসেছিলাম, সেই ভাই এখন আর নেই। যেই সুস্থ মাকে রেখে এসেছিলাম, সেই সুস্থ মা এখন সুস্থ নেই। শুধু অসুস্থই নন, ওনার উপরে মানসিক এবং শারীরিক নির্যাতনও করা হয়েছে। আমি আমার পরিবারের যেই কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম, এটিকে আপনারা কাহিনী বলুন বা সংগ্রাম বলুন, যেটাই বলুন না কেন, এটি শুধু আমার কাহিনী না বা আমার পরিবারের কাহিনী না। এরকম কাহিনী বাংলাদেশের শত না হাজার হাজার পরিবারের, বা যেই পরিবারের বাবা, যেই পরিবারের ভাই, যে পরিবারের স্বামী, তার ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে, হ্যান্ডকাফ পরা অবস্থায় হাসপাতালের বারান্দায় মারা গিয়েছে, তা না হলে হ্যান্ডকাফ পরা অবস্থায় জেলের ভিতরে মারা গিয়েছে, সহায় সম্পত্তি ধ্বংস করে দেওয়া হয়েছে। এই সকল অন্যায়, এই সকল হত্যা, এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী, যারা এসবের হুকুম দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হতে হবে। এটি প্রতিশোধের কোনো বিষয় নয়, এটি ন্যায়ের কথা, এটি আইনের কথা। অন্যায় হলে তার বিচার হতে হয়। কার সম্পর্কে কি মনোভাব সেটি গুরুত্বপূর্ণ নয়। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। কার কাছে আমি বিচার চাইব? আমি সহযোগিতা সবসময় করিস, আমি অসহযোগ আমি করি। যেটা আটকালো, আমি কিন্তু তখন লিডার অফ দ্য অপোজিশন এবং ফ্ল্যাগ নিয়ে ফ্ল্যাগ গেড়ে আটকালো। আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই না এই ক্যান্টনমেন্ট। আর ওই মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল। আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো, বের করে দিচ্ছি। আমি কার কাছে এসবের প্রতিকার চাইব? আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। স্বামী জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত 40 বছরের বাড়ি থেকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার দ্বারা উচ্ছেদ হওয়ার পর বেগম খালেদা জিয়ার সেই অসহায়ত্ব আর কান্না হয়তো এই গণভবনের ভেতরে বসে দেখছিলেন আর উপভোগ করছিলেন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু 14 বছরের মাথায় ছাত্র নাগরিকদের অভ্যুত্থানে জনরোষ থেকে রক্ষা পেতে এই গণভবন থেকে, অর্থাৎ নিজের বাসভবন থেকেই শুধু পালিয়ে যাননি, দেশ ছেড়েই পালিয়ে যান শেখ হাসিনা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। রিপোর্টটি শেষে যে পিটিসি, অর্থাৎ আমি যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম, সেটি হচ্ছে যে গণভবনের সামনে বাসভবন ছাড়ার পাশাপাশি ছাড়তে হয় দেশ। বাজান বাইরের থেকে মনে হয় ইয়া নাই মনে হয়। এই রিপোর্টটি যেদিন অনিয়ার হয় বাংলা ভিশনে নভেম্বর মাসে, ঠিক সেদিনই আসলে এই পিটিসিটি ধারণ করা আমার এই ফোনটি দিয়ে ধারণ করা ছিল। ফোনটি দিয়ে কেন, সেটিরও একটি বড় ঘটনা আছে, সেটা তার অন্য সময় বলবো। হয়তো এই গণভবনের ভেতরে বসে দেখছিলেন আর উপভোগ করছিলেন ওপেন মিডিয়া সেল।